নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি চিকেনের একটা রেসিপি। তো আমি কি দেখাবো সেটা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ পরিমাণ মতো। নুনটা যদিও কম দিয়েছি, এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা আর ঝাল অনুযায়ী 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, এটাও আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এখানে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা আর এখানে 1 চামচ রসুন বাটা। তো এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। আমি প্রথমে এটাকে একটু ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এরকম বন্ধুরা, আমার এটা কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। আর আমি এই পিসগুলোকে একটু বড় বড় করিয়েছি, মানে মাঝারির থেকেও কিন্তু একটু বড় বড় পিস হয়েছে। দেখুন, পিসগুলো একটু বড় বড় করে করিয়েছি। এই যে, তো এটা মাখানো হয়ে গেছে। এটা ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রেখে দিলে ভালো হয়। যদি না হয় তাহলে আধ ঘন্টাও রেখে দেবেন। আমি আধ ঘন্টার মতন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি ফিরে আসছি, চলে যাব সরাসরি রান্নায়। আমি চলে এলাম সরাসরি রান্নায়। এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিলাম, আর তেজপাতা 2 টুকরো আর 2 টুকরো শুকনো লঙ্কা। আর গরম মশলার মধ্যে এই যে একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ, সামান্য দারচিনি আর লবঙ্গ। এটা আমি একটু নেড়ে নেব। এবার এর মধ্যে একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটার একটু কালারটা ধরা অবধি, মানে লালচে ভাব হয়ে আসবে, ততক্ষণ একটু এটা ভেজে নেব। পেঁয়াজটার একটু কালার ধরে গেছে। এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম গামলার মধ্যে, সেই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি মাংসটা ভালো করে কষাতে থাকবো। এরকম বন্ধুরা, মাংসটা বেশ কিন্তু কষানো হয়ে গেছে আর 70% মতো সেদ্ধ হয়ে গেছে। বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। দেখায় আপনাদেরকে, দেখুন, এই দেখুন ছেড়ে যাচ্ছে, মানে 70% কেন 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধ। এটা আমি কিছুটা দিলাম, মানে জলটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য ঘনটা পরে দেব। এইটা দিয়ে আগে আমি এটা মানে একটু ফুটিয়ে নিই ভালো করে, তারপরে কষিয়ে নেব। এটা দিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু চিনি। একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে না, সেই জন্য একটু চিনি দিলাম। এবার এটা দিয়ে আগে আমি একটু কষিয়ে নেব। আর আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা কম ছিল, সেই জন্য নুনটা দিয়ে দিলাম। তো এটা এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু ঢাকাও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। যেটুকু বাকি আছে সেদ্ধ হতে 10% মতো, সেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আপনারা ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকে আমি করব চিকেন মালাইকারি। সেই জন্য নারকেলের দুধ দিয়ে এটা করতে হয়। নারকেলের দুধ দিলাম, বাকিটা আমি আবার পরে দিচ্ছি। এটা হোক, তারপর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে দেখুন, এই আগে যে দুধটা দিয়েছিলাম নারকেলে, সেটা দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো এই যে বাকি যে নারকেলের ঘন দুধটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মানে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। রান্না কিন্তু হয়ে গেছে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, অথচ এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি,
আজকের এই চিকেন মালাইকারি যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন। তার জন্য কি করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই খুব সহজ সরল একদম ঘরোয়াভাবে এই চিকেন মালাইকারি কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকার বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার এই রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর গ্রেভিটা আমি এইরকমই রাখলাম, এইটুকু গ্রেভি না থাকলে মানে আমাদের একটু লাগে গ্রেভি, সেই জন্য আপনারা চাইলে আরেকটু ঘন করতে পারেন, কিন্তু এটা আরেকটু টেনে নেবে, সেই জন্য আমি এইরকমই গ্রেভিটা রাখলাম। তো এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট কিন্তু কথা বলতে বলতে এটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি এটা একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা। আর এখানে আমি হলুদ দিচ্ছি, আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন। একটু হলুদ না দিলে আমার একটু ভালো লাগে না, অনেকেই কিন্তু এটা একদম সাদা সাদাই করে, তো আমি একটু হলুদ দিয়েছিলাম, সেজন্য এই কালারটা হলুদ এসছে। তো এটা আমি নামিয়ে নিই। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমি একদম কম মশলায় একদম ঘরোয়াভাবে এই রান্নাটা আজকে আমি করেছি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। এটা কিন্তু মানে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।